আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো রিসেন্টলি একটা কোয়েশ্চেন খুব ফ্রিকোয়েন্ট আসে, সেটা হচ্ছে যে ইউএসএতে যে ট্রাম্প সাহেব একটা বিশাল ট্যারিফ বসাইছে 250% 150% একেক সময় একেক রকম ট্যারিফ আসতেছে। সো এই সিচুয়েশন এর মধ্যে অ্যামাজনে বিজনেস কিভাবে করব বা সোর্সিং কিভাবে করব, আসলে কি হবে? এই জিনিসটা নিয়ে অনেকে খুব বেশি প্যানিকড হয়ে গেছে। সো এই জিনিসটার একটা সুন্দর একটা সমাধান আমি যেটা জানি, আমার এক্সপেরিয়েন্স থেকে আমি দিচ্ছি। সো ১ম বিষয় হচ্ছে, দেখেন ইউএসএতে যতগুলা প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলোর মধ্যে অ্যারাউন্ড 60-70% প্রোডাক্ট হচ্ছে চায়না থেকে আসে। সোর্সিং চায়না থেকে হয়ে দেন এগুলো আমেরিকাতে বিক্রি হয়। আবার অ্যামাজনে যদি কথা চিন্তা করি, অ্যামাজনের যতগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলার অ্যারাউন্ড 75-80% প্রোডাক্টই কিন্তু চায়না থেকে ম্যানুফ্যাকচার হয়ে দেন হচ্ছে আমেরিকাতে যাচ্ছে। তার মানে ইউএসএ তে অ্যামাজনের যে টোটাল ইউজার অ্যারাউন্ড ২৫০ মিলিয়ন যে ইউজার আছে, এই ২৫০ মিলিয়ন মানুষ তাহলে কোন প্রোডাক্ট কিনতেছে? এই যে চায়নাতে যে প্রোডাক্ট গুলো ম্যানুফ্যাকচার হচ্ছে, এই প্রোডাক্ট গুলোই কিন্তু তারা কিনতেছে। তার মানে যতই ট্যারিফ বাড়ুক, ২০০% বাড়ুক আর ৭০০% বাড়ুক, এই ট্যারিফটা কিন্তু কখনোই চাইনিজ ম্যানুফ্যাকচারার দিনা বা আমি যদি অ্যামাজনে বিক্রি করি বা আপনি যদি অ্যামাজনে বিক্রি করেন, আপনাকে কিন্তু এই ট্যারিফটা দিতে হচ্ছে না। এই ট্যারিফটা দিবে কে? আমার যদি এখন প্রোডাক্টের ট্যারিফ বাড়ে, এইটা আমি কি করব? আমার যদি এক্সট্রা ইম্পোর্ট ডিউটি দেওয়া লাগে বা ট্যারিফ দেওয়া লাগে, তাহলে পারে এইটা আমি কি করব? আমার এক্সট্রা খরচ, আমি খরচটা কিভাবে পোষায় দিব? আমার যে রিটেইল প্রাইস আছে প্রোডাক্টটা, তার সাথে আমি এড করে দিব এটা। এন্ড অফ দ্য ডে এই টাকাটা কে দিচ্ছে? এই এক্সট্রা টাকাটা কে দিচ্ছে? কনজিউমাররা দিচ্ছে। যারা অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনতেছে তারা দিচ্ছে। সো ইট শুড নট বি ইওর হেডেক। এটা হচ্ছে ১ম জিনিস। আর ২য় জিনিস হচ্ছে, চায়নাতে কিন্তু এই ট্যারিফের জন্য কোনো প্রোডাক্টের প্রাইস বাড়ে নাই। কারণ ম্যানুফ্যাকচারাররা কিন্তু অলওয়েজই এখানেই আছে বসে এবং তারা অলওয়েজই ব্যবসাই করতে চায়। সো এখানে যারা প্রোডাক্ট কিনতেছে তারা কিন্তু প্রোডাক্ট কিনতে কখনো তাদেরকে বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে না। যেমন আজকে আমি যে ম্যানুফ্যাকচারার এখানে আসছি, ওনাদের সাথে আমরা বিজনেস করতেছি ফর লং টাইম। আজকে সুন্দর একটা ডিল আমরা করে ফেলছি। সো এখানে কি হলো? আমরা যেই টাকা দিয়ে কিনতাম তার চেয়ে হয়তো অল্প একটু আমরা ইভেন কমাইতে পারছি প্রোডাক্টের প্রাইস, রাইট? সো এই যে আমরা প্রাইস কিন্তু এরকম ট্যারিফের মধ্যেও চায়নাতে প্রোডাক্টের প্রাইস আমরা কমাইতে পারছি। মানে হ্যাঁ, আমার যে টোটাল প্রফিট, সেই প্রফিট থেকে আবার যদি ট্যারিফ এডও হয়, আমার কিন্তু ওইখান থেকেও আমি টাকা সেভ করতে পারবো। আমার প্রফিট মার্জিন কিন্তু বেড়ে যাচ্ছে। বিকজ সবাই প্রাইসিংটা কমাইতে পারতেছে না। তার মানে আপনার যদি চায়নাতে খুব ভালো কানেকশনস থাকে, আপনি যদি চায়নাতে আসেন, এদের সাথে ব্যবসা করেন, খুব ভালো একটা কমিউনিকেশন করতে পারেন এবং ভালো দিক করতে পারেন, তাহলে পরে এই ট্যারিফটা আপনার কখনোই মাথা ব্যথা হওয়া উচিত না। রাইট? সো ট্যারিফ ইজ নট ইওর হেডেক। ট্যারিফ কার হেডেক? ট্যারিফ হচ্ছে যারা কিনবে তাদের হেডেক। ইয়েস, কম্পিটিশন একটু বাড়বে। অনেকে বিক্রি করতে পারবে, অনেকে বিক্রি করতে পারবে না। বাট এখানে মেইন গেমটা কোথায়? আপনি যদি রাইট প্রাইসে প্রোডাক্টটা কিনতে পারেন। আমরা যখন অ্যামাজনে ট্রেনিং গুলো করাই, তখন ২ টা জিনিসের প্রতি বেশি ফোকাস করি। ১ নাম্বার হচ্ছে যে কোন প্রোডাক্ট বিক্রি করবেন। নাম্বার 1। নাম্বার 2 কি ছিল? যে প্রোডাক্টটা আমাকে বেস্ট প্রাইস এ কিনতে হবে। সো আপনি যদি বেস্ট প্রাইস এ কিনতে পারেন, এবং আমার যদি ট্যারিফটা ৫০০% হয়, আপনার কোনো হেডেক নাই। বিকজ যদি আপনাকে ট্যাক্স দিতে হয়, আপনাকে ইম্পোর্ট ডিউটি দিতে হয়, তো আপনার উপর এক্সট্রা ট্যারিফ এড হয়। এই টাকা তো আপনি দিবেন না। এই টাকা দিবে কনজিউমার। সো দ্যাট শুড নট বি ইওর হেডেক এট অল। সো সবাই ভালো থাকবেন। ট্যারিফ নিয়ে আই হোপ যে আর কারো কোনো প্যারা নাই। সো এইগুলা মাথা থেকে জেনে ফেলেন। বিজনেস একেক সময় একেক রকম থাকবে। বিজনেস একটা আনপ্রেডিক্টেবল জার্নি। আপনাকে অলওয়েজই মাথায় রাখতে হবে কেমনে আপনি সলভ করবেন প্রবলেমগুলা। টেরিফের প্রবলেম আসছে, আমরা চেষ্টা করলাম যে প্রাইস কতটুকু কমানো যায়। প্রাইস কমায় ফেলছি। এখন আমাদের কি হচ্ছে? আমাদের প্রফিট মার্জিন বাড়বে। টেরিফে যদি ২০০% হয়, আমার এখান থেকে এটলিস্ট 10% বা 20% কমে গেল হচ্ছে। তার মানে কি? ইটস গুড ফর মি, ইটস গুড ফর দ্য বিজনেস। সো ট্যারিফ ইস নট এ প্রবলেম। আরো ট্যারিফ বাড়ুক। টাকাটা কে দিচ্ছে? তারাই দিচ্ছে। যারা ট্যারিফ বাড়াচ্ছে তারাই টাকা দিচ্ছে। সো সাপ্লায়ারের কোনো ট্যারিফ বাড়ায় নাই। সাপ্লায়াররা আগে যে প্রাইসিং এ ছিল সেই প্রাইসিং এ আছে। ইনফেক্ট কিছু ক্ষেত্রে তারা প্রাইসিং গুলা কমায় ফেলতেছে। সো দ্যাট তারা এইটাকে সাপোর্ট করতে পারে এই বিজনেস গুলোকে। সো দ্যাট ইস ইট ফর টুডে। আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। সো পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।